আমাদের দেশের মানুষ দর্জিরে কয় খলিফা, না, খলিফা উঁচু মাকাম। আবার আরেকটা ভুল উচ্চারণ আপনারা করেন, ওই যে বিয়ে পড়ায় তারে বলে কাজী। সে কি কাজী? চিনেন নাই? এই যে মাথায় ছাতা বগলে খাতা দৌড়ায়, ম্যারেজ রেজিস্টার, এর নাম দিছে কাজী, আর দর্জির নাম দিছে খলিফা। না, ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ, প্রধান নির্বাহীর নাম হচ্ছে খলিফা। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন, আপনার রব আল্লাহ যখন ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ভূপৃষ্ঠে আমি একজন খলিফা, আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের উদ্দেশ্যে বললেন? ফেরেশতাদের উদ্দেশ্যে। খলিফা শব্দের অর্থ স্থলাভিষিক্ত কিংবা প্রতিনিধি। আমাদের দেশের মানুষ দর্জিরে কয় খলিফা, দর্জিরে বলে না, খলিফা উঁচু মাকাম। আবার আরেকটা ভুল উচ্চারণ আপনারা করেন, ওই যে বিয়ে পড়ায় তারে বলে কাজী। সে কি কাজী? চিনেন নাই? এই যে মাথায় ছাতা বগলে খাতা দৌড়ায়, কি এটা? ঘটক বা ম্যারেজ রেজিস্টার, এর নাম দিছে কাজী, আর দর্জির নাম দিছে খলিফা। না, ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ, প্রধান নির্বাহীর নাম হচ্ছে খলিফা, আর ইসলামী রাষ্ট্রের শরিয়া আদালতের বিচারপতির নাম হচ্ছে কাজী। কুখ্যাত ইংরেজ সম্প্রদায় মুসলমানদের এই মহান দুই শব্দকে অপপ্রয়োগ করার জন্য ভুল শিক্ষা চালু করছে। ইংরেজরা কারা? দুনিয়ার সব মানুষ যদি মিলেও বলে ইংরেজরা সভ্য জাতি, আমি বলবো মোস্ট আনসিভিলাইজড নেশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি হচ্ছে ইংরেজ জাতি, ঠিক না? 200 বছর শাসন করছে উপমহাদেশ। হিন্দুদের সম্পদ চুরি করে নাই, শাসন তো করতো মুসলিমরা। মুঘলদের কাছ থেকে ক্ষমতা নিয়েছে, সিরাজউদ্দৌলার কাছ থেকে ক্ষমতা নিয়েছে। 200 বছরে ইংরেজরা যে টাকা চুরি করেছে, সম্পদ মুসলমানদের উপমহাদেশ থেকে, আপনার তাজমহলের কোহিনূর, ওটা এখনো ব্রিটিশ রাজা মাথায় লাগায়। ওটা ওদের না, সম্পদ কাদের? চুরি করা। কাদেরটা? ওরা যে সম্পদ চুরি করছে 200 বছর উপমহাদেশ থেকে, তার বর্তমান বাজার মূল্য $23 ট্রিলিয়ন। কত? পশ্চিমারা আমাদের কাছে ঋণী। উপমহাদেশে ব্রিটিশ খেদাও আন্দোলন যখন হয়, শুধু 14,000 আলেমকে ফাঁসি দিছে। কত? এটা কি সভ্য জাতির কাজ? তারপর পৃথিবীতে যত অশান্তিগুলো দেখেন, এগুলো তৈরি করছে ওরা। এখন মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন আর ইসরায়েলের যে কনফ্লিক্ট, এটা ওরাই তৈরি করছে। 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ব্যালফোর সেই চুক্তির মাধ্যমে এই পশ্চিমা কুখ্যাত ইহুদিগুলোর নিয়ে ফিলিস্তিনে বসাইছে, আর এমন এক বিস্ফোরা তৈরি করে দিছে যা আজকে 75 বছর যাবৎ আরবি মুসলমান শুধু রক্তই দিয়ে যাচ্ছে। এর জন্য ইহুদিরাও দায়ী, আমেরিকাও দায়ী, ব্রিটিশরা সবচেয়ে বেশি দায়ী। সম্মানিত সুধী, এটা কি সভ্য জাতির কাজ? আমাদের দেশে কিছু বক্তাও আছে মূর্খ।
একবার দুইবার বিলাত ঘুরে আসলে ওয়াজে বসে বিলেতিদের প্রশংসা করে, ওরা খুব সভ্য, খুব ভদ্র। এটাও তো পশ্চিমাদের দালালি, চোর জাতি, অসভ্য জাতি। এটা আবার সভ্য হইল কখন? খোলস বদলাইছে, ঠিকটাও তুমি আর ঠিক মতো করতে পারলা না। এ ইংরেজরা শিখাইছে খেলাফতের বিরুদ্ধে মিথ্যা কনসেপ্ট সৃষ্টি করার জন্য। তারা শিখাইছে আমাদেরকে দর্জির নাম খলিফা, আর ওই যে মাথায় ছাতা বগলে খাতা, এর নাম নাউজুবিল্লাহ। কোন আমরা এগুলো সংশোধন করব, পারবো না ইনশাল্লাহ। আপনারে কেউ চাবুক দিয়া পিটাইলো দর্জিরে খলিফা বলবেন না, বলবেন আমাদের দেশে খলিফা নাই, খেলাফত কায়েম হলেই তো খলিফা পাবো, বলেন ইনশাল্লাহ। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন আমি খলিফা নিযুক্ত করতে চাই। ও খলিফার নাম কি? আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতি তাফসীর করেছেন আমি খলিফা বানাতে চাই কেন? ইয়াখলুফুনি ফি আহকামি ফিহা, এই ভূপৃষ্ঠে যে কিনা আমার বিধানকে বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। তাকে বলা হয় কি? ইমামে বাগাবী মালিমুত তানজিলের প্রথম খণ্ডে ইমাম বাগাবী এমন একজন মুফাসসির, তাফসির মালিমুত তানজিল তিনি লিখেছেন 900 বছর আগে। কত? 516 হিজরিতে ওনার ইন্তেকাল। এত প্রাচীন তাফসির, সেখানেও তিনি লিখেছেন, অনেকগুলো মত দেওয়ার পর লিখেছেন ওয়াসসাহিহু আন্নাহু খলিফাতুল্লাহ লিইকামাতি আহকামিহি ওয়া লিতানফিজি কযায়া। আল্লাহ যে খলিফার কথা বললেন কোরআন কারীমে, ওই খলিফা হচ্ছেন আদম, যিনি আল্লাহর খলিফা, জমিনে আল্লাহর বিধান কায়েম করবেন, আল্লাহর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করবেন। সেজন্যই আল্লাহ আদমকে তৈরি করেছেন। আর সে কথাটি তিনি আদম তৈরির আগে ফেরেশতা কুলের উদ্দেশ্যে বলেছেন। হযরত জিবরিলের প্রত্যেকটা তাসবিহ থেকে নতুন ফেরেশতা আল্লাহ বানান। অতএব আল্লাহর তসবিহ পড়ার জন্য, জিকির করার জন্য মানুষের তো দরকার, ফেরেশতার তো ছিলই, তা মানুষ বানানোর দরকারটা কি ছিল? খেলাফত প্রতিষ্ঠা মানুষের দ্বারা হবে, সেজন্য আল্লাহ আদমকে তৈরি করছেন। এটা আল্লাহর লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, ঠিক কিনা?